হাই। তো আজকের টপিকটা তোমরা দেখতে পাচ্ছ যে রেট অফ রিয়াকশান, রেট অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আমাদের আজকের কোশ্চেন সলভ হবে এবং এগুলো কোশ্চেন একটা আসে, ছোট করে হলেও একটা কোশ্চেন তোমাদের বোর্ডসে দেখতে পাবে। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্সের একটা ইন জেনারেল রিয়াকশান ধরো আমি লিখছি, সেটা কি? ধরো এ এ প্লাস বি বি, সেখান থেকে ধরো যাচ্ছে সি সি প্লাস ছোটো ডি, যেখানে ছোটো এ, ছোটো বি, ছোটো সি, ছোটো ডি এগুলো হচ্ছে সব কি স্টয়চিওমেট্রি। এগুলো সব কি তাহলে হচ্ছে স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি। আচ্ছা, তাহলে এইটাকে রেট অফ রিয়াকশানে লেখার পদ্ধতিটা কি? রেট অফ রিয়াকশান লিখতে পারি এইটা, রেট অফ রিয়াকশান সমান 1/a মাইনাস ডি অফ এ বাই ডিটি। এইটা যে স্টয়চিওমেট্রি আছে এইটাই তার 1/, হয়ে যাবে ইজুগাল টু, এইটার ক্ষেত্রে কি লিখতে পারি? সবার ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস আছে, এইখানে প্লাস আছে, এখানে কিন্তু সবার ইকুয়াল হবে। তাহলে কি লিখতে পারি? 1/b ডিবি বাই ডিটি, এটা লিখতে পারি। কিন্তু সামনে একটা কি থাকবে? মাইনাস। কেন? এবং কেন মাইনাস দিচ্ছি সেটা এক্ষুনি বলছি। তারপর কি থাকবে? 1/c ডিসি বাই ডিটি, বুঝতে পারলে? এর সামনে কি থাকবে? প্লাস, ইজুয়াল টু 1/d ডিডি বাই ডিটি, এর সামনেও কি থাকবে? প্লাস। আচ্ছা, এই যে মাইনাসের কারণ, এই মাইনাসের কারণ এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট। আর রিয়াক্ট্যান্ট উইথ টাইম কি হতে থাকে বলো দেখি? ডিকম্পোজিশন হতে থাকে, বা কনসেন্ট্রেশনগুলো কি হতে থাকে বলো দেখি? কমতে থাকে, লেস হতে থাকে, ভ্যালুগুলো কি হতে থাকে? লেস হতে থাকে, এই কারণে মাইনাস। আর এই যে প্রোডাক্ট, এই সি আর ডি এগুলো প্রোডাক্ট, তাহলে এগুলো সময়ের সাথে সাথে কি অ্যাট উইথ টাইম কি হতে থাকে বলো? ইনক্রিজ হতে থাকে। এই জন্য এদের সামনে কি লাগানো হয়? এই যে প্লাস ভ্যালুগুলো। কি বুঝতে পারলে কিনা বলো? বা এই রেট অফ রিয়াকশানকে আমরা আরেকভাবে লিখতে পারি। আচ্ছা, এটা কালার একটু চেঞ্জ করে দিই। এই রেট অফ রিয়াকশানকে আরেকভাবেও লিখতে পারি, যেটা সব থেকে সুবিধা হয়। সেটা দেখো কি বলছে, সেটা হচ্ছে আর ও আর ইজুয়াল টু 1/a আর অফ এ, মুছছি, আর অফ এ। যখন তুমি এই টোটাল জিনিসটাকে আর এ রিপ্রেজেন্টেশন করে দিবে, তখন আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। এইটা হয়েছে আর এ, বা এইটা হবে কত? 1/b আর অফ বি, এইটা। বা এইটাকে তুমি এইটাকে একটু এইটা লিখতে পারো কি না বলো? আচ্ছা, এইটাকে তুমি এটাও লিখতে পারো, যেটা 1/a। এইটা লিখতে পারো আর অফ সি বাই সি, বা আর অফ ডি বাই ডি। আমার ঝামেলা চুকে গেল, প্লাস মাইনাসের ঝামেলা চুকে গেল। তাহলে এগুলো লিখতে পারো। যেইখানে এই আরটা হচ্ছে, যেই আর অফ এ লিখলাম না, সেইটা সমানই হচ্ছে কত? মাইনাস ডিএ বাই ডিটি। কি বুঝতে পারলে কিনা বলো? যেই আরটা লিখলাম, এটার সমানই হচ্ছে এইটা। আর এইটাকেই বলা হয় রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। কাদের হয়? রিয়াক্ট্যান্টের হয়, রিয়াক্ট্যান্টের। তাহলে এর ক্ষেত্রেও আর বির জায়গায় কত লিখতে পারি? বলো? এটাও মাইনাস ডিবি বাই ডিটি, এইটা। তাহলে এটারও কি আসবে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, কারণ এটাও কি রিয়াক্ট্যান্ট। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, আর সির জায়গায় কি লিখতে পারি? আর অফ সির জায়গায় লিখতে পারি প্লাস ডিসি বাই ডিটি। তাহলে এইটা হবে রেট অফ অ্যাপিয়ারেন্স। তাহলে দেখো, শুধু আমরা এই টার্মটাকে নিচ্ছি, এইটাকে কিন্তু নিচ্ছি না। রেট অফ অ্যাপিয়ারেন্সের এইটার কোনো
এই যে স্টয়চিওমেট্রির কোনো স্থান নেই, কি বুঝতে পারলেন, এই স্টয়চিওমেট্রির কোনো স্থান নেই, তাহলে এটা হবে রেট অফ অ্যাপিয়ারেন্স। আর রেট অফ অ্যাপিয়ারেন্স কার আসে, প্রোডাক্ট, কি বুঝতে পারলে কিনা বলো। আর আর অফ ডির জায়গায় কি লিখতে পারি, প্লাস ডি অফ ডি বাই ডিটি, এইটাকেও বলা হবে কি রেট অফ অ্যাপিয়ারেন্স, সেটাও কার আসবে, প্রোডাক্ট। তাহলে হ্যাশট্যাগ দিয়ে এখানে আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ দিয়ে, সেটা হচ্ছে কি রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ ডিস অ্যাপিয়ারেন্স ডু নট ডিপেন্ডেন্ট আপন স্টয়চিওমেট্রির সঙ্গে কোনো রকম রিলেশন নেই, বাট হোল রেট অফ রিয়াকশান মানে রেট অফ রিয়াকশান, বা এইটা তুমি ROR, এইটা কিন্তু স্টয়চিওমেট্রির উপর ডিপেন্ড করবে। ইট ডিপেন্ড আপন স্টয়চিওমেট্রি, এইটা কিন্তু স্টয়চিওমেট্রির উপর ডিপেন্ড করবে। কিন্তু রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এইটা কিন্তু স্টয়চিওমেট্রির উপর কোনোভাবে ডিপেন্ড করবে না। এটা একটা হলো। আর এক ধরনের কথা হচ্ছে, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশান বা ছোট ROR, এইটা কিন্তু এর ইউনিট সব সময় কিন্তু অলওয়েজ কনসেন্ট্রেশন বাই টাইম, এইটা কিন্তু থাকবে এর রেট অফ রিয়াকশানের ইউনিট। মানে কি রেট অফ রিয়াকশানের ইউনিট তোমাকে সবসময় কী হতে হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বা তুমি এটাকে মোল সেন্টিমিটার কিউ সেকেন্ড ইনভার্স, মানে আমি বলতে চাইছি এই লিটারটাকে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু কনসেন্ট্রেশন টার্মে আনতে হবে। ভলিউমটা তুমি আদার্স টার্মেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে রেট অফ রিয়াকশানকে রিপ্রেজেন্টেশন করার খুব ভালোভাবে বলে দিই, এটা রেট অফ রিয়াকশানকে রিপ্রেজেন্ট করার একটা ভালো উপায় হচ্ছে, দেখে নাও। আচ্ছা, ধরো এইটাই এ প্লাস বি প্লাস, সেখান থেকে ধরো দেওয়া আছে সি প্লাস ডি, তাহলে এইটাকে কীরকম লিখব, রেট অফ রিয়াকশান ইজুকাল টু মাইনাস DA। আচ্ছা, এগুলো একটু বড় করে লেখাই সব থেকে সুবিধা হবে, তো জায়গা থাকবে কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে তবুও দেখো আমি বলছি, রেট অফ রিয়াকশান ইজুকাল টু কত হবে, -1/A DA/DT বা ইজুকাল টু -1/B DB/DT, তারপর এটা কত হবে +1/C DC/DT 1/D DD/DT। এইটা ইন টার্ম অফ, এটা বারবার বলছি, দেখে নাও, এটা হচ্ছে ইন টার্ম অফ কনসেন্ট্রেশন। আচ্ছা, আর এর ইউনিট তাহলে কত আসবে বলো, তাহলে এর ইউনিট আসবে সেই মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এইটাকে যদি আমরা এরকম লিখি 1/A ইন্টু ভলিউম, এইটা তখন কি হয়ে যাবে বলো দেখি, n অফ A/DT হয়েছে, মানে DN অফ A/DT ইকুয়াল টু -1/B ইন্টু ভলিউম, এটা কি হয়ে যাবে DNB/DT ইকুয়াল টু 1/C ইন্টু ভলিউম, এটা কি হয়ে যাবে DNC/DT, 1/D ইন্টু ভলিউম, এটা হয়ে যাবে DND/DT। আর এইটা আচ্ছা, এটা ROR সমান ইন টার্ম অফ এটা কি লিখব, মোল, তাহলে মোল টার্মেও কিন্তু এর ইউনিট কি আসবে বলে দেখি, সেই মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, কারণ আমরা এই ভলিউমটা দিয়ে কি করেছি, ডিভাইডেড করেছি। তাহলে রেট অফ রিয়াকশানের ইউনিট তোমাকে এইটাই আনতে হবে, রেট অফ রিয়াকশানের ইউনিট কখনোই গ্রাম এগুলো আসবে না। আচ্ছা, এইটাকেও তুমি প্রেসার টার্মেও লিখতে পারো, প্রেসার টার্ম,
শুধুমাত্র কি হবে, ভির জায়গায় তুমি আরটি লিখবে প্রেসার টার্মে। কেন? কারণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলায়। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে তুমি রেট অফ রিয়াকশানকে কটা টার্মে এক্সপ্রেস করতে পারবে? ইন টার্ম অফ কনসেন্ট্রেশন টার্মে, ইন টার্ম অফ মোল টার্মে, আর ইন টার্ম অফ প্রেসার টার্মে। কোনো দিন রেট অফ রিয়াকশানের গ্রামে আসবে না। এরকম অঙ্ক একটা দেওয়া আছে, ভালোভাবে দেখো। এইটা আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, এটা নিটেও আসার প্রবণতা অনেক বেশি আছে। তাহলে এইটাকে রেট অফ রিয়াকশান বলা হয়। তুমি এইটাকে যদি রেট অফ না প্লাস মাইনাসের যদি গণ্ডগোল হয়, তাহলে তুমি এইটা প্রেফার করবে। কি বুঝতে পারলে কিনা বলো? চলো তাহলে একটা অঙ্ক করা যাক। কি বলছে দেখো, হোয়াট শুড বি দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি অ্যান্ড দ্য রেট অফ ফরমেশন অফ সি ইফ দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ফর দ্য রিয়াকশান। তাহলে এইটাকে লিখো, রেট অফ রিয়াকশান ইকুয়াল টু, এটাকে লিখতে পারি মাইনাস 1/1, কারণ এর স্টয়চিওমেট্রি কত 1, এরও স্টয়চিওমেট্রি কত 1, এর কত 2। তাহলে লিখতে পারি dA বাই ডিটি ইকুয়াল টু 1/1। আচ্ছা, মাইনাস চাপালাম কেন? তাহলে বুঝতে পারলে এই মাইনাসটা কেন চাপালাম, এই মাইনাসটা তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট হয়েছে। তাহলে এইটা লিখতে পারি ডিবি বাই ডিটি, আর এইটাই লিখতে পারি প্লাস হাফ ডিসি বাই ডিটি। বা এইটাকে তুমি আরেকভাবে কীরকম বললাম, এইটাকে রিপ্রেজেন্টেশন করার, রেট অফ রিয়াকশান ইকুয়াল টু রেট অফ রিয়াকশান ইকুয়াল টু আর অফ এ বাই কত 1। কারণ কি, এই টোটালটাকে, আচ্ছা এই মাইনাসটাকে যদি আমি এইখানে নিয়ে নিই, তাহলে এই টোটাল টার্মটাই কি হয়ে যায় বলো দেখি, আর অফ এ। আচ্ছা, এই মাইনাসটাকে যদি আমি এইখানে নিয়ে নিই, তাহলে এই টোটাল টার্মটাই কি হয়ে যাবে, ইকুয়াল টু আর অফ বি বাই 1। কারণ কি, এই স্টয়চিওমেট্রি 1, আর এই টোটাল টার্মটাকে প্লাসটাকে যদি আমি এই ভেতরের দিকে রিপ্রেজেন্টেশন করাই, তাহলে এই টোটাল টার্মটাই কি হয়ে যাবে, আর অফ সি বাই 2। তাহলে রেট অফ রিয়াকশানকে এরকম প্রকাশ করতেও পারো। হয়েছে, যেখানে আর অফ এ হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারেন্স, আর অফ বি হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারেন্স, আর অফ সি হচ্ছে কি অ্যাপিয়ারেন্স। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এবার দেখো কি বলেছে, এ মানে আর অফ এ কত দেওয়া আছে তোমাকে, 10⁻⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দিয়ে কী কী বলতে চেয়েছে বলো, আর অফ বি বের করতে চেয়েছে, এবং আর অফ এ আর অফ সি বের করতে চেয়েছে। তাহলে আর অফ সি তাহলে বের করে ফেলো। তাহলে আর অফ এ ইকুয়াল টু আর অফ বি। তাহলে আর অফ বি সমান এর ভ্যালুটা কত দেওয়া আছে বলো, এর ভ্যালুটাই দেওয়া আছে এইটা। তাহলে কত হয়ে যাবে বলো, 10⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এইটা। এবার আসো, আর অফ এ ইকুয়াল টু আর সি বাই 2, এইটার সঙ্গে এইটার ইকুয়াল করিয়ে দিলাম। তাহলে বের করতে কি, আর সি বের করতে চাইছে, আর সি সমান 2 ইন্টু কত আর এ। তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে, কারণ কি এইটার কোনো স্টয়চিওমেট্রি থাকবে না এর সামনে, এই স্টয়চিওমেট্রিটা তোমাকে আদার্স কারোর সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে। বারবার বলছি, রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের স্টয়চিওমেট্রির কোনো কাজ নেই। স্টয়চিওমেট্রিটাকে তোমাকে আদার্সের সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এরকম, তাহলে 2 ইন্টু আর এ কত -2। তাহলে এইটাই হবে কি এর অ্যান্সার। তাহলে অ্যান্সার এইটা একটা, অ্যান্সার এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম কোশ্চেন একটা আসে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে। এইটা একটা রিয়াকশান দেওয়া আছে, ফর এ রিয়াকশান এইটা ইফ এইটা এত হলে দ্য ভ্যালু অফ এইটা কত। তাহলে এই রিয়াকশানটাকে লিখো। তাহলে কত হবে, আর ও আর ইকুয়াল টু -1/1, কারণ এর স্টয়চিওমেট্রি কত আছে 1, ডি অফ N2 বাই ডিটি ইকুয়াল টু এটা কত হবে -1/3 ডি অফ H2 বাই ডিটি, বা এইটা সমান কত হবে প্লাস হাফ ডি অফ NH3 বাই ডিটি। বা এটাকে তুমি কিভাবে লিখতে পারো, রেট অফ রিয়াকশান ইকুয়াল টু আর অফ N2 ইকুয়াল টু
কত হবে আর অফ H2/3 বা এটাকে লিখতে পারো আর অফ NH3 আর অফ NH3 বাই কত 2। এবার কি বলতে চাইছে দেখো, বলছে ডি অফ NH3 বাই ডিটি, আর এটা সমানই কি আর অফ NH3, আর এইটাই ভ্যালু কত দেওয়া আছে 2 × 10⁻⁴ কত দেওয়া আছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে কোনটা চেয়েছে বলো দেখি মাইনাস ডেল্টা। আচ্ছা এই ডেল্টা আর এই ডেল্টা একই, এটা লার্জ চেঞ্জের জন্য, এটা স্মল চেঞ্জের জন্য একই ব্যাপার। তাহলে ডি অফ H2/dt এর সামনে মাইনাস আছে, আর এইটাকে সমেতই কি বলা হবে আর অফ, আচ্ছা এটা মুছে দিলাম, এইটা সমেতই কথা বলা হবে আর অফ H2। তাহলে আর অফ H2 ভ্যালু বের করতে বলেছে। তাহলে আর অফ H2 রিলেশনটা দেখো এবার, এইখান থেকে এই রিলেশনটা থেকে এবার বের করব। তাহলে এই রিলেশনটা থেকে বের করো, সেটা হচ্ছে আর অফ H2/3 = আর অফ NH3/2। তাহলে কি হয়ে যাবে শুধু আর অফ H2, শুধু এর ভ্যালু বের করতে হবে। তাহলে 3টাকে কোথায় 3/2 আর অফ NH3, তাহলে কত 3/2 ইন্টু আর অফ NH3 ভ্যালু কত দেওয়া আছে বলো 2 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হবে 3 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এইটা হতো অ্যান্সার। কি বুঝতে পারলে? কারণ কি এই স্টয়চিওমেট্রিটাকে আমাকে হাঁটাতে হবে, হাঁটাতে হলে এইখানে গুণ করে দিব, আর এর ভ্যালুটাই দেওয়া আছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হবে এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখবো কি বলছে। এইটা 3 নম্বর বলছে যে NO2 required for a reaction is produced decomposition of N2 in C12 as per equation. The initial concentration of N2 is এত মোল and its এত after the 30 minutes. The rate of formation of NO is. আচ্ছা তাহলে এই কোশ্চেনটা কীরকম করবো দেখো। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে আর অফ NO2, আচ্ছা এই ইকুয়েশনটাকে আমরা লিখি এবার, রেট অফ রিয়াকশানে রিপ্রেজেন্টেশন করি। তাহলে রেট অফ রিয়াকশান ইকুয়াল টু কত হবে -1/2 ডি অফ N2O5 বাই কি ডিটি ইকুয়াল টু 1/4 ডি অফ NO2 বাই ডিটি, আর এইটা সমান হবে 1/1 ডি অফ O2 বাই ডিটি। বুঝতে পারলে? তাহলে এর কনসেন্ট্রেশন দেখো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এইটা ছিল, আর ফাইনাল কত ছিল বলো দেখি, এত হয়েছে 30 মিনিটের পর। তাহলে এর ভ্যালুটা মোটামুটি আমরা কত বের করব বলো দেখি, মানে এইটা কি ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে বোঝো এই ব্যাপারটা বোঝো, রেট অফ N2O5 সমান হবে -2.75/3 3.00। আচ্ছা এটাকে একটু ভালোভাবে লিখে দিই, 3.00 ডিভাইডেড বাই কত 30। কি বুঝতে পারলে? তাহলে এটা কত আসবে মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। আচ্ছা এবার অনেকের কোশ্চেন এখানেই জাগবে যে স্যার এই স্টয়চিওমেট্রিটা কেন বসালাম না, কারণ এটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বের করতে বলেছে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এই স্টয়চিওমেট্রির সঙ্গে কোনো রিলেশন নেই। আমার কথাটা বারবার বুঝতে পারছো কি না, বুঝতে পারছি না, বুঝতে পারছো কি না বলো? এই স্টয়চিওমেট্রির সঙ্গে এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে এইটা, মানে এর সামনে মাইনাসটা নিয়ে, এর সঙ্গে এটার কোনো রকম সম্পর্ক নেই। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা যে নেগেটিভে আসবে তার মানেই কি বোঝাতে চেয়েছে তোমাকে? আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আসবে 0.25/30 বা সমান কত হবে 1। আচ্ছা তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে বলো? তাহলে এই ভ্যালুটা 0.35, তাহলে এটা আসবে 100 এইটা। তাহলে এটা কত মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স লিটার ইনভার্স আর মিনিট ইনভার্স। কি বুঝতে পারলে? তাহলে আর অফ NO2 পেয়ে গেলাম। তাহলে কি চেয়েছে বলো? তাহলে রেট অফ ফরমেশন অফ NO2 চেয়েছে। তাহলে উপরের রিয়াকশানটাকে আমরা এরকমও লিখতে পারি আর অফ
R of N2O5 by 2 is equal to R of NO2 divided by 4, আর এটা লিখতে পারি R of O2 divided by 1। তাহলে দেখো এইটার সঙ্গে মেশাতে বলছে, তাহলে R of N2O5 by 2 is equal to R of NO2 by 4, তাহলে এইটা কত হয়ে যাবে 2, তাহলে 2 into R of N2O5 সমানই হবে R of NO2। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে R of NO2 ভ্যালু কত আসবে বলো? সেটা আসবে সেটা তাহলে কত হবে 2 into 100 এইটা মোল লিটার ইনভার্স এটা কি হবে বলো দেখি, মিনিট ইনভার্স, এইটাই হবে R of NO2। তাহলে এটা কাটলে কত 60, 1/60, তাহলে 1/60 অ্যাবাউট 1.667 ইন্টু 10⁻²। এইটা কার হবে বলে দেখি, R of NO2। আর এই R of NO2-র জায়গায় কি হবে, D of NO2 বাই DT, আর এটা প্রোডাক্টে ছিল, তার মানে এটা কত পজিটিভ, তাহলে এইটাই হবে 1.667 ইন্টু 10⁻20 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। তাহলে এইটা হচ্ছিল তার অ্যান্সার। তাহলে এই আরে করে নেওয়া সব থেকে সুবিধে হয়েছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা রিয়াকশান দেওয়া আছে, ইফ এইটা দেওয়া আছে তাহলে দেন এইটা কত, তাহলে এইটা সব থেকে সুবিধা। তাহলে এইটাকে লিখো রেট অফ রিয়াকশান আর এ লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, আর অফ এ ইজ ইকুয়াল টু আর অফ বি বাই 2 ইজ ইকুয়াল টু আর অফ সি বাই 1 আর আর অফ ডি বাই 1। তাহলে এইটাই কি বলো দেখি, আর অফ এ, আর এইটাই কি বের করতে চেয়েছে, আর অফ বি বের করতে চেয়েছে। তাহলে করে দাও, তাহলে আর অফ এ ইজ ইকুয়াল টু আর অফ বি বাই 2 হয়েছে। তাহলে এটা কি চলে আসবে, 2 ইন্টু আর এ ইজ ইকুয়াল টু আর বি, আর আর এ কত দেওয়া আছে, সিম্পল হিসাব, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, সেইটাই কি সমান আরবি। অতএব আরবি ইজ ইকুয়াল টু 10 ইন্টু 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বা কত হয়ে যাবে 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এইটাই ছিল তার অ্যান্সার, সিম্পল। লাস্টের কোশ্চেনটা দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, লাস্টের কোশ্চেনটা দেখতে পেয়েছো, দেখো কি বলছে, দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ SO2 ইন দ্য রিয়াকশান, একটা রিয়াকশান দেওয়া আছে এইটা, কিন্তু রেট অফ রিয়াকশান কিসে দেওয়া আছে দেখেছো, গ্রাম। তাহলে কোনো দিন গ্রামে রেট অফ রিয়াকশানকে রেট অফ রিয়াকশান বা রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স গ্রামে আসবে না। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে কিসে নিয়ে যেতে হবে, হয় মোলে নিয়ে যেতে হবে, বা মোল পার লিটার ইনভার্সে নিয়ে যেতে হবে, বা পার্শিয়াল প্রেশার টার্মে নিয়ে যেতে হবে, এরকম। কি বুঝতে পারলে? তাহলে গ্রামে কোনো দিন আসবে না, এইখানে কিন্তু খেয়াল রাখো। আচ্ছা, তাহলে দেখো এইটাকে যদি আমি রেট অফ রিয়াকশানের রিপ্রেজেন্টেশন করি, তাহলে রেট অফ রিয়াকশান আর এ রিপ্রেজেন্টেশন করিয়ে দিলাম, তাহলে কত হবে আর অফ SO2 বাই 2, এটা কত হবে আর অফ O2 বাই 1 আর আর অফ SO3 বাই 2। আচ্ছা, তাহলে এইটা কত দেওয়া আছে বলে দেখি, ইচ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তাহলে আর অফ SO2 কত দেওয়া আছে 1.28 ইন্টু 10⁻³ এটা গ্রাম সেকেন্ড, তাহলে গ্রামটাকে আগে মোলে করে নাও, তাহলে 1.28 ইন্টু 10⁻³ গ্রাম থেকে মোলে নিয়ে যেতে গেলে তার মোলার মাস দিয়ে কী করতে হবে, ডিভাইডেড, তাহলে SO3 মোলার মাস হচ্ছে কত 64 হয়েছে। তাহলে এইটা যেটা আসবে সেটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো, 160.8, তাহলে ক্যালকুলেট করলে এইটা আসবে, আচ্ছা এটাই রেখে দাও, তাহলে 1.28 ইন্টু 10⁻³ বাই 64, এটা কিসে বেরালো বলো দেখি, মোল পার সেকেন্ড ইনভার্স। কি বুঝতে পারলে কিনা বলো, মোল পার সেকেন্ড।
আচ্ছা, অনেকের কোশ্চেন আসবে স্যার রেট অফ রিয়াকশান আপনি তো বলেছিলেন মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এইটা আসে, তাহলে লিটার কোথায়? আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে স্টয়চিওমেট্রি ইনটু ভলিউম, এটার ক্ষেত্রেও স্টয়চিওমেট্রি ইনটু ভলিউম, এটার ক্ষেত্রেও স্টয়চিওমেট্রি ইনটু ভলিউম। যখন কিসে করব? মোলে। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমি যদি এইটা করতাম, রেট অফ রিয়াকশান ইজ ইকুয়াল টু এন রেট অফ ইন টার্ম অফ মোল অফ SO2 সমান কত করতাম বলে দেখি, 2 ইন্টু ভলিউম। আর রেট অফ ইন টার্ম অফ এন অফ O2 সেইটা 1 ইন্টু কী করতাম, ভলিউম। রেট অফ এন অফ SO3 ইন টার্ম অফ 2 ভলিউম। তাহলে দেখো সেই ভলিউমগুলো কী হয়ে যেত, কেটে যেত। কি ভলিউমগুলো কেটে যেত না? তাহলে এখানে ভলিউম আর ধরলাম না, কিন্তু রেট অফ রিয়াকশানের ইউনিট এটাই আসবে, লিটার আপনা আপনি চলে আসবে। আচ্ছা, তাহলে এবার বলেছে কি কারটা বের করতে, রেট অফ ফরমেশন। তাহলে এইটার সঙ্গে এইটার ইকুয়েশান সেম করাবো। তাহলে কী হবে, আর অফ SO2/2 ইজ ইকুয়াল টু আর অফ SO3/2। তাহলে 2 কেটে গেল, তাহলে আর অফ SO3 ইজ ইকুয়াল টু কত আসবে বলো দেখি, 1.68 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 64, এইটাই আসবে মোল সেকেন্ড। অ্যান্সার আসবে এইটা। কিন্তু যদি অ্যান্সার না চেয়ে বলবে যদি স্যার রেট অফ এইটা গ্রাম পার সেকেন্ড ইনভার্সে বের করো, তখন কি করতে, তখন আর অফ SO3 ইজ ইকুয়াল টু 1.28 ইন্টু 10⁻³ বাই 64। এটা মোল থেকে গ্রামে নিয়ে যাব, তাহলে মাল্টিপ্লাই SO3 মলিকুলার মাস কত, 80, তাহলে এটা 80 দিয়ে গুণ করে দিতাম, তখন এর ইউনিটটা কি আসতো, গ্রাম পার সেকেন্ড। হয়েছে? তাহলে এইটা ক্যালকুলেশন করলে আপাতত আসবে 1.6 ইন্টু 10⁻³ গ্রাম পার সেকেন্ড। এবার কোশ্চেনে কিসে অ্যান্সার চেয়েছে, এইটাই অ্যান্সার চেয়েছে না এটাই অ্যান্সার চেয়েছে, সেটা দেখে নিও। এটা অ্যান্সার থাকলে এটা লিখে দিতে, আর মোল থেকে আমরা গ্রামে নিয়ে গেলাম, এই কারণে মোলার মাসটা গুণ করলাম। কি বুঝতে পারলে? তাহলে এর অ্যান্সার এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আর যদি এখান থেকে কোনো বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।